প্রি টেস্ট অথবা টেস্ট পরীক্ষার পর ফাইনাল পরীক্ষার আগে তোমার হাতে হয়তো সময় থাকে 3 মাস, 2.5 মাস অথবা 2 মাস। যদি তোমার হাতে থাকে 2 মাস, এই 2 মাস পড়লে A+ পাওয়া সম্ভব কিনা এটা নিয়ে তোমরা অনেক বেশি কনফিউশনে থাকো। কনফিউশন নয়, সঠিক পরিকল্পনা, সময়ের সঠিক ব্যবহার এবং নিয়মিত চর্চার মাধ্যমে তুমি 2 মাসেই বাজিমাত করে দেখাতে পারো A+ পেয়ে। হ্যাঁ, তোমরা যারা এইচএসসি অথবা যে কোনো পরীক্ষার আগে 2 মাস হাতে সময় পাও, মাত্র কয়েকটা জিনিস মাথায় রাখলে তোমার A+ পাওয়া সম্ভব। আমি কয়েকটা বিষয় তোমাদের মাঝে তুলে ধরতে চাই। যেমন তোমাদেরকে আমি বলবো তোমার হাতে কতদিন সময় আছে সেটার জন্য একটা তুমি টাইম ফ্রেম অথবা টাইমলাইন রেডি করো। তুমি আগে যেই কাজটা করবা একটা টাইমলাইন তৈরি করবা। ধরো হচ্ছে আজকে এত তারিখ এবং তোমার পরীক্ষা, তোমার এক্সাম এত তারিখে। দ্যাট মিনস তোমার এই জায়গাটায় যতটুকু সময় আছে দ্যাট ইজ ইউর স্ট্রেংথ। এটাই হচ্ছে তোমার সবচেয়ে মূল্যবান সম্পদ। এই সময়, এই মূল্যবান সময়টাকে তুমি কাজে লাগাতে পারলে তোমার পক্ষে A+ পাওয়া সম্ভব। তাহলে তোমাকে কি করতে হবে? তোমাকে অবশ্যই টাইমলাইন দেখাতে হবে। ধরো তোমার এখানে 60 দিন সময় আছে, তাহলে এই 60 দিনের প্রত্যেকটা মুহূর্ত তোমার কাজে লাগাতে হবে। এখন মুহূর্ত কাজে লাগাতে হলে তাহলে তোমার কি করতে হবে? সেটা হলো তুমি দেখো তোমার কয়টা বিষয় আছে, কয়টা বিষয় তোমার পড়তে হবে। এই বিষয়গুলোর মধ্যে তোমার সবচেয়ে বেশি পড়া আছে কোনটাতে, কোনটাতে পড়া কম আছে, কোনটাতে একেবারে নাই, এরকম বিষয়গুলো তুমি আগে আইডেন্টিফাই করো। দেখো তোমার যদি 8 থেকে 10টা সাবজেক্ট থাকে, এর মধ্যে তুমি 2 বছরে কিছু না কিছু পড়েছো। সো সেখানে তুমি আইডেন্টিফাই করো যে আসলে কোন সাবজেক্টটা তুমি কম পড়েছো এবং তোমার সেখানে বেশি গুরুত্ব দিতে হবে, সেটা সিদ্ধান্ত নিয়ে নাও। এখন কথা হলো এই যে সাবজেক্টগুলো আছে, এই সাবজেক্টগুলোকে তুমি যেইভাবে চিহ্নিত করতে পারো, যেটা একটু হার্ড সাবজেক্ট, যেটাতে একটু বেশি সময় দিতে হবে সেখানে বেশি সময় ইনভেস্ট করো। যেটা একটু নর্মাল সাবজেক্ট, যেটাতে কম সময় দিলেও তুমি কি পাবা? ভালো নম্বর পাবা। তোমার টার্গেট তো A+, তাই না? তোমার তো 100তে 100 পেতে হবে না। তুমি যেই সাবজেক্টটাতে একটু দুর্বল বাট তোমার হাতে সময় আছে তাহলে সেটাকে ইউটিলাইজ করো। বাট কিছু কিছু সাবজেক্ট আছে যেটাতে বেশি পড়া লাগে না, 4-5 দিন পড়লেও অনেক সাবজেক্ট আছে A+ পাওয়া যায়। তাহলে তুমি ওইভাবেই টাইম ফ্রেমটা ঠিক করে ফেলো যে এতদিনে আমি ওই সাবজেক্টটা শেষ করে ফেলবো। তাহলে আমাদের যেই কাজটা করতে হবে, এই যে টাইম ফ্রেম আছে, এই টাইম ফ্রেমের মধ্যে সাবজেক্ট অনুসারে ভাগ করে নিতে হবে যে কোনটাতে কতটুকু সময় দিব। এরপরে তোমাদের যেই কাজটা করতে হবে সেটা হলো প্রতিদিন কয় ঘন্টা পড়বা, প্রতিদিন কত ঘন্টা তুমি পড়বা সেটা আইডেন্টিফাই করো। প্রতিদিন কত ঘন্টা পড়বা? দেখো আমরা যেহেতু মানুষ, আমরা চাইলেই 24 ঘন্টা পড়তে পারবো না, ঠিক আছে? অথবা 24 ঘন্টার মধ্যে 20 ঘন্টা, 18 ঘন্টা, 16 ঘন্টা আমরা পড়তে পারবো না। এই জন্য তোমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে খাওয়া দাওয়া, নামাজ, বিশ্রাম, ঘুম এগুলো বাদ দিয়ে তুমি যদি 8 থেকে 10 ঘন্টা পাও তাহলে সেটা প্রতিদিন পড়তে হবে। তার মানে প্রতিদিন পড়ার অভ্যাস করতে হবে। কি করতে হবে? প্রতিদিন পড়ার অভ্যাস করতে হবে। তাহলে তুমি যে কাজটা করবে এখন থেকে তুমি প্রতিদিন পড়ার অভ্যাসটা করে ফেলো এবং আজকে থেকে, এই মুহূর্ত থেকে। আর যদি তুমি চিন্তা করো কালকে পড়বো, আসলে আমাদের স্টুডেন্ট লাইফে সবচেয়ে বড় সমস্যা হলো আমরা জানি আমাকে পড়তে হবে, মাস্ট আমার পরীক্ষার হলে বসতে হবে, কিন্তু আমরা যখন পড়ার বিষয়টা আসে তখন চিন্তা করি যে কালকে পড়বো, এভাবে কিন্তু আমাদের সময় চলে যায়। বাট দেখো তোমাদের যে পরীক্ষা, ধরো 26শে জুন হচ্ছে পরীক্ষা, ধরো 26শে জুন পরীক্ষা, তুমি কি এটা চেঞ্জ করে 27শে জুন নিতে পারবা? তুমি পারবে না। কিন্তু যেহেতু তুমি ওই ডেটটাকে পিছাতে পারছো না, তাহলে তুমি আজকে কোনো এক্সকিউজ দিবা না যে আমি আগামীকাল পড়বো। বুঝাতে পেরেছি? তাহলে ফার্স্ট অফ অল তোমাকে প্রতিদিন পড়তে হবে, এই মেন্টালিটিটা গ্রো করে ফেলতে হবে। ওকে, আচ্ছা, যদি আমরা প্রতিদিন পড়ার অভ্যাসটা করে ফেলি তাহলে আমাদের আর কোনো প্রবলেম থাকবে না ইনশাআল্লাহ। এখন কথা হচ্ছে তৃতীয় স্টেপে তুমি যে কাজটা করবা, তৃতীয় স্টেপে তুমি দেখবা যে বিগত বছরের আলোকে কিছু জিনিস তুমি কাট করতে পারো। কাট বিষয় কি জানো? যেই টপিকগুলো তোমার আসলে বেশি একটা আসে না, অথবা তোমার দেখো পরীক্ষার হলে কিন্তু তোমাদের বিকল্প প্রশ্ন থাকে। ধরো 8টা অধ্যায় আছে, 8টা অধ্যায়ের ভিতরে তোমার 5টা কোয়েশ্চেনের উত্তর দিতে হবে, অথবা 6টা কোয়েশ্চেনের উত্তর দিতে হবে, অথবা 7টা কোয়েশ্চেনের উত্তর দিতে হবে। তো 8টা থেকে তোমার ধরো আসছে হচ্ছে 10টা। এখন তুমি কি সব পড়বা? না, তুমি এমন কিছু টপিককে
অ্যাভয়েড করো যেগুলো আসলে তুমি না পড়ে গেলেও তুমি A+ পাবা, যেগুলো না পড়লেও তোমার মোটামুটি 80% মার্ক তুমি পরীক্ষায় 100% নিশ্চিত করে আসতে পারবা। সো সেখানে এরকম কিছু জিনিস তুমি কাট করতেই পারো, কিছু টপিক আছে, কিছু সাবজেক্ট আছে, এগুলো কাট করা যায়। তো সেক্ষেত্রে বিগত বছরের অ্যানালাইসিস করে অথবা বিগত বোর্ড প্রশ্ন যেগুলো রয়েছে সেগুলোর প্রশ্নের আলোকে তুমি কিন্তু চাইলেই কাটছাট করতে পারো। ওকে, অ্যান্ড দেন সর্বশেষ যে বিষয়টা সেটা হলো তোমার কনফিডেন্স। এটা খুবই খুবই ইম্পর্টেন্ট। দেখো, আমাদের প্রত্যেকটা দিন, প্রত্যেকটা নতুন ভোর, প্রত্যেকটা সময় আমাদেরকে নতুনভাবে জাগিয়ে তোলে, আমাদেরকে এক একটা ভোর এক এক রকম ভাবে পরিচালিত করে। মর্নিং শোজ দ্য ডেজ। ধরো আজকে তোমার মনটা খুবই ভালো, তুমি খুব ভালো পড়ছো, কিন্তু আগামীকাল এমন হতে পারে যে তোমার মনটা ভালো নেই, কোনো একটা খারাপ সংবাদ বা কোনো একটা বিষয় তোমার শুনে ভালো লাগছে না, তোমার মন খারাপ, গতকাল যে এফোর্টটা দিয়েছো আজকে সেই এফোর্টটা দিতে পারছো না। আর এটা কিন্তু আমাদের হয়েই যায়, এটা মানুষ হিসেবে আমাদের হয়। বাট তোমার কনফিডেন্স রাখতে হবে যে আমি এই যে টাইম লাইন, আমার প্রতিদিন পড়ার অভ্যাস এবং আমি যে জিনিসগুলো পড়বো এগুলো আমি এমনভাবে কনফিডেন্স নিয়ে আসবো যে হ্যাঁ আমাকে পড়তে হবে, আমাকে পারতে হবে, আমি না পড়লে পারবো না, এটা মাথায় রাখতে হবে। সো কনফিডেন্স গ্রো করে ফেলতে হবে এবং তুমি চিন্তা করে দেখো A+ পেলে তোমার কেমন লাগবে, তোমার আত্মীয় স্বজনের কেমন লাগবে, সবচেয়ে বড় শুভাকাঙ্ক্ষী তোমার বাবা মার কেমন লাগবে, আমরা যারা শিক্ষক রয়েছে আমাদের কেমন লাগবে। এই যে পজিটিভ চিন্তা ভাবনাগুলো নিয়ে আসো, দেখবা তোমার পড়াশোনা অনেক অনেক ভালো হচ্ছে। এই জন্য কনফিডেন্সটা অনেক অনেক বেশি ম্যাটার করে। দেখো এখানে আমি 4টা জিনিস তোমাদেরকে দেখিয়েছি, আশা করি এই 4টা জিনিস যদি তোমরা মেনটেন করো এবং পুরোপুরি যদি কাজে লাগাতে পারো, সময়টাকে যদি তুমি কাজে লাগাতে পারো, দুইটা জিনিস, একটা হচ্ছে সময় আর একটা হচ্ছে পরিশ্রম, এই দুইটা যারা ইউটিলাইজ করতে পারে তাদের আর কিছু লাগে না, তাহলে কিন্তু তোমার পক্ষে A+ পাওয়া সম্ভব। সো তোমরা আশা করি A+ পাবে। এবং তোমরা যারা আমাদের ক্লাসগুলো করো, তোমাদের জন্য আমাদের এইচএসসির ক্লাস রয়েছে, আমরা এইচএসসির জন্য ফ্রি কোর্স নিয়ে আসছি এবং অনেক অনেক ক্লাস তোমাদের জন্য রেডি করছি। এবং তোমরা যারা বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিশন টেস্ট দিবা, মানে ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করবা, তাদের জন্য সায়েন্স, আর্টস, কমার্সের জন্য আমাদের একটা বড় একটা কম্বো প্যাকেজ রয়েছে, এখন ডিসকাউন্ট রয়েছে, তোমরা চাইলেই ভর্তি হতে পারো। আর ভর্তি না হলেও তোমরা ক্লাসগুলো করতে পারবা আমাদের এইচএসসি ফাইনাল সাজেশন গ্রুপে। তোমরা এইচএসসি 25 ফাইনাল সাজেশন গ্রুপে সার্চ দিলেই এই ক্লাসগুলো পেতে পারো। সো আশা করি তোমরা এই জিনিসগুলো অবশ্যই 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 পরিকল্পনা অনুযায়ী চালিয়ে যাবে, তাহলেই তোমরা ভালো করতে পারবে। সবার জন্য শুভকামনা, তোমাদের বিজয়ের হাসি দেখার অপেক্ষায়, তোমাদের সাথে বিজয়ের মঞ্চে গান গাওয়ার অপেক্ষায়। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে অন্য একটি এপিসোডে। আসসালামু আলাইকুম।